২৬শে নির্বাচনের পর পুরনো বন্ধুকে নতুনভাবে দেখছে বিএনপি। দলটির নেতারা বলছেন, জামায়াত নেতৃত্বাধীন বিরোধী জোট রাজপথে নয়, সক্রিয় হোক সংসদে। তারা জানান, বিরোধীদের মোকাবেলায় কর্মসূচি দিতে চায় না বিএনপি। একজন বিশ্লেষক বলছেন, বিরোধীদের আগেভাগেই রাজপথে নামা ঠিক হয়নি, আর সরকারি দলেরও এ নিয়ে চুপ থাকাই মঙ্গল। মাহিলা ইসলামের প্রতিবেদন। সংস্কার ইস্যুতে নির্বাচিত এমপিদের নিয়ে সংস্কার পরিষদ গঠনের জন্য ধারাবাহিকভাবে রাজপথে সরব জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন বিরোধী দলীয় জোট। এজন্য সেপ্টেম্বর মাসে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে লং মার্চের কর্মসূচিও দিয়েছে তারা। জুলাই ছিল, জুলাই আছে, জুলাই চলবে। নির্বাচিত সরকারের শুরুতেই বিরোধীদের এমন কর্মসূচিতে কিছুটা অবাক বিএনপি। এ যেন জামায়াতকে নতুনভাবে দেখা দলটির। আমাদের বিরুদ্ধে খুব বড় অভিযোগ যে তাদের গাড়িতে দেশের পতাকা তুলে দিছি আমরা। এই অভিযোগ তো আছে আমাদের বিরুদ্ধে। এবং 2018 সালে নির্বাচনে তারা ধানের শীষ প্রতিজ্ঞা নির্বাচনও করেছে। তা আমাদের সঙ্গে তো তাদের ওই ধরনের সাংগঠনিক একটা সখ্যতা তো ছিলই সবসময় আর কি। সরকারি দলের অন্যতম নীতি নির্ধারক ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান বলছেন, জামায়াতের রাজপথে আন্দোলনের কোনো মানেই নেই। এর আগে যত সরকারের বিরুদ্ধে আন্দোলন এত দ্রুত পদযাত্রা, রেলযাত্রা এগুলো শুরু হয় নাই, কিন্তু তারা শুরু করে দিচ্ছে। মনে করতেছে যে বিএনপি সরকার খুব দুর্বল, এটা করলেই বোধহয় সরকার ফেলে দেওয়া যাবে আর কি। আই এম সরি যে তারা বোধহয় ভুল করতেছে আর কি। সম্প্রতি সংস্কার ইস্যুর সাথে সাথে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস, বিদ্যুৎ সংকট নিয়েও কর্মসূচি পালন করেছে জামায়াত জোট। আবার বেশ কয়েকটি ক্যাম্পাসে ছাত্রদল, শিবিরও মুখোমুখি অবস্থান নিয়েছে। সংঘর্ষের ঘটনাও ঘটেছে। বিজ্ঞান যেটা বলে, যখন একটি তারা তার মাসের চাইতে বেশি বৃদ্ধি পায়, তখন ওটা একটা গ্র্যাভিটেশনাল কলাপস করে যায়। তাহলে কি বিরোধীদের মোকাবেলায় বিশেষ কৌশলে এগোতে চায় সরকারি দল? নেতারা বলছেন, পাল্টা কোনো কর্মসূচি দিতে চায় না বিএনপি। তারা যদি কোনো ধরনের পরিবেশ বিনষ্ট করা, এমন একটা পরিবেশ তৈরি করতে চান, দেশের মধ্যে অরাজকতা তৈরি করা, ওটা তো বিএনপির ক্ষতি হবে না। ওটা সামগ্রিকভাবে যে গণতন্ত্রের অর্জন, জুলাইয়ের যে স্পিরিট, সেই স্পিরিট ক্ষতি হবে। কারণ এরই ফাঁক দিয়ে ঢুকতে চেষ্টা করবে পরাজিত শক্তি। অভ্যুত্থান পরবর্তী নির্বাচিত সরকারের শুরুর দিকেই বিরোধীদের রাজপথে নামাকে ভালোভাবে দেখছেন না এই বিশ্লেষক। তার মতে, অতীতের মতো বিরোধীদের মোকাবেলা ঠিক হবে না। ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে বা ছাত্র শক্তির মধ্যে যেই ধরনের সংঘাত আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে, প্রত্যেকটি প্রতিষ্ঠানকে কেন্দ্র করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিভিন্ন প্রতিষ্ঠানে এগুলো কিন্তু শুরু হয়ে গেছে। কারণ এগুলোর মাত্রা যদি বেড়ে যায়, তাহলে কিন্তু রাজনীতি, ইভেন যারা দলের প্রধান, তাদের নিয়ন্ত্রণেও থাকবে না। একদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজপথের ঝটিকা মিছিল, অন্যদিকে বিরোধী জোটেরও রাজপথে অবস্থান। সামনের দিনে সহিংসতার আশঙ্কাও দেখছেন কেউ কেউ। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা। বাংলাদেশের জনগণের সাথে সম অধিকারের সম্পর্ক চায় ভারত, এমন মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী। সকালে ঢাকায় দেশটির হাই কমিশনের চ্যান্সেরি প্রাঙ্গণে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কথা বলেন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। এ সময় তিনি বলেন, অভিন্ন ইতিহাস, পারস্পরিক শ্রদ্ধা ও অংশীদারিত্বের সুদৃঢ় ভিত্তির ওপর ঢাকা দিল্লির সম্পর্ক সমৃদ্ধ হচ্ছে। দুদেশের মধ্যে বাণিজ্য, সংস্কৃতি সহ বহুমুখী সম্পর্ক আরও উন্নত করতে চায় ভারত। বাংলাদেশের সাথে নবায়নযোগ্য জ্বালানি খাতে দেশটির কাজ করার ব্যাপক সুযোগ রয়েছে বলেও মনে করেন হাই কমিশনার। এ সময় স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতার অংশ হিসেবে ভারতের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর বিশেষ বাণীও পড়ে শোনানো হয়।
We are playing a leading role among the countries of the global south. Our country has grown in stature on the global stage. We believe in rules-based international order. Our endeavor is to ensure that global community receive aspiration, appropriate representation in the United Nations and other multilateral organizations. দেশজুড়ে কাটছে না গ্যাসের সংকট। চলমান এই সংকটে সাভারের বেশ কয়েকটি সিএনজি ফিলিং স্টেশন বন্ধ হয়ে গেছে। আবাসিক ও শিল্প গ্রাহকদেরও দুশ্চিন্তা কাটছে না। বিস্তারিত জানাতে ধামরাই থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ রাসেল হোসেন। রাসেল, সাভারে গ্যাস সংকট এখন কেমন? এ বিষয়ে ফিলিং স্টেশন ও সিএনজি চালিত যানবাহনের চালকরা কি বলছেন? আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি ধামরাই একটি সিএনজি পাম্পে। আমি এই পাম্পটিতে সকাল থেকেই অবস্থান করছি। আমি দেখেছি যে ধামরাই যে 7টি ফিলিং স্টেশন রয়েছে তার মধ্যে 5টি বন্ধ রয়েছে পর্যাপ্ত চাপ না থাকায়। বর্তমানে আমি যে পাম্পটিতে রয়েছি সেটিতেও গ্যাস সরবরাহ বর্তমানে বন্ধ রয়েছে। প্রেসার না থাকায় তারা কিন্তু প্রেসার তুলছেন, যে কারণেই কিন্তু গ্যাস সরবরাহ বন্ধ রয়েছেন। সেই সাথে কিন্তু লোডশেডিং এর একটি ভোগান্তি যুগ হয়েছে। মাঝে মধ্যে বিদ্যুৎ থাকছে না, যে কারণে তারা গ্যাস সরবরাহ নিতে পারছেন না। আমি যদি একটু কথা বলি একজন সিএনজি চালকের সাথে, আপনারা কত সময় এখানে এসেছেন, গ্যাস পেয়েছেন কিনা? আমরা রাত 4টার সময় এসেছি, এসে এখন ধরে গ্যাস পাইতেছি না। গ্যাসের সমস্যা করতেছে, বিদ্যুতের সমস্যা। এখন আমাদের মনে করেন বাঁচা যায় দায় হয়ে গেছে। এই দেশের নাগরিক হয়ে আমরা এখনো মনে করেন আমাদের সম্পদ, আমাদের দেশের সম্পদ, আমরা গ্যাস পাইতেছি না। তাহলে আমরা কোথায় যাবো? আমরা এই যে লোন টোন তুলে মনে করেন কিস্তি ভাই মনে করেন আমরা গাড়িটা কিনছি। এখন আমরা সকালবেলা অফিস টাইমে একটু যাত্রীরা টান, এখন রাস্তায় বেড়াইলে এই অফিস টাইমে আমরা গ্যাস পাইতেছি না, কোনো কিছু পাইতেছি না। আজকে 5 দিন যাবত কোনো গ্যাস নাই, লাইনে গ্যাসই নাই। যাও একটু পাই তাও মনে করেন অনেক সময় পর পাই, বুঝছেন। দেশে মনে করেন এখন আমাদের মনে করেন বাঁচাটাই দায় হয়ে গেছে। ধন্যবাদ। শুনছিলাম আমি আরেকজনের সাথে যদি একটু তাহলে, আপনি কতক্ষণ সময় অবস্থান করতে? রাত 3টার সময় আইছি, এখনো গ্যাস পাই নাই, বিদ্যুৎ থাকে না, আবার কারেন্ট বিল দুটি থাকে 1 ঘন্টা 5 ঘন্টা নাই। ধন্যবাদ। শুনছিলেন চালকরা কিন্তু বলছেন একদিকে যেমন তাদের গ্যাস সংকট, অন্যদিকে কিন্তু বিদ্যুতের এই সমস্যার কারণে তারা গ্যাস সরবরাহ পাচ্ছেন না। সব মিলে বলা চলেছে ধামরাইয়ের যে নিম্ন আয়ের মানুষ রয়েছে সিএনজি চালকরা সবচেয়ে তারা বেশি বিপাকে রয়েছে। মুন্নি, অসংখ্য ধন্যবাদ যুক্ত এই তথ্য জানাবার জন্য। সঙ্গে থাকবেন গ্যাস সংকটের খবরাখবর নিয়ে ধামরাই থেকে মোহাম্মদ রাসেল হোসেন যুক্ত ছিলেন। আগামীকাল কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফর ঘিরে চলছে প্রস্তুতি। ফ্যামিলি কার্ড বিতরণ, বৃক্ষরোপণ সহ বেশ কিছু উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে সরকার প্রধানের। এরপর প্রধানমন্ত্রী ঐতিহাসিক শোলাকিয়া ময়দানে জনসভায় ভাষণ দেবেন। সালেক হোসেন রনির তথ্য ও ছবিতে প্রতিবেদন। রবিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে জেলা জুড়ে চলছে উৎসবের আমেজ। শহরের নতুন স্টেডিয়াম, অস্থায়ী হেলিপ্যাড নির্মাণ সহ চলছে নানান প্রস্তুতি। সফরের শুরুতে প্রধানমন্ত্রী পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যানবাড়ি ঘাট এলাকার ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করবেন। বিকেল 4টায় পুরাতন স্টেডিয়ামে উদ্বোধন করবেন ফ্যামিলি কার্ড কর্মসূচির। তারেক রহমান সাহেব কিশোরগঞ্জ আগমন উপলক্ষে আমরা অত্যন্ত খুশি, আনন্দিত। তারেক দিয়ে আসতেছে, এটা তো আমরা আনন্দিত, গর্বিত। আমরা চাই আপনার এই যে নদীর জলাবদ্ধতাটা বন্ধ করে দেখ, রাস্তাঘাট ঠিক করুক। সারা শহরে গতকাল থেকে মিছিলে প্রত্যেকটা অঙ্গ সংগঠন, পুরো বিএনপি সহ মিছিলে কিশোর শহর মুখরিত। প্রধানমন্ত্রীকে বরণ করতে সব ধরনের প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত হয়েছে বলে জানালেন এই সংসদ সদস্য। আমরা আশা করি উনি আসার ফলে কৃষকজ উন্নয়নেও অনেক সহায়ক হবে। আমরা যে বড় বড় প্রকল্প চিন্তা ভাবনা করছি, হাতে নিয়ে দিচ্ছি, ইনশাল্লাহ উনি আসলে এটা আরো ত্বরান্বিত হবে। পরে প্রধানমন্ত্রী যাবেন শোলাকিয়া ঈদগাহ ময়দানে। সেখানে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। পরে সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করবেন এবং ভাষণ দেবেন জনসভায়।
শান্তা ইসলাম, ৭১। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।